বিরোধী আন্দোলন চলতেছে, এইভাবে ধর্ষণ বিরোধী আন্দোলন করলে হবে না। আমরা সবাই আমাদের সবাইকে মাঠে নামতে হবে, ঐক্য আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, গোটা বাংলাদেশকে অবরোধ করতে হবে। এরা বাংলাদেশের 92% মুসলমানদের দেশে ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি গড়ছে মুসলমান, জায়গা মুসলমানদের, হিন্দুরা বাধা দিয়েছে। কাজী ইউনিভার্সিটিতে কোন ধর্ম ভিত্তিক সংগঠনকে কেউ যদি বাধা প্রদান করে, ওর আঙ্গুল ভেঙে হয়ে হবে, হাত ভেঙে হয়ে হবে, চক্ষু পুড়ে যাবে। ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন চলছে, আল্লাহ পাকের শুকর, আইন প্রণয়ন হয়েছে। কিন্তু প্রশ্ন হলো এই, বিশ্বের বহু দেশেই ধর্ষণের বিরুদ্ধে আইন আছে, নাই তা নয়, কিন্তু ধর্ষণ কি বন্ধ হচ্ছে? এর কারণ খুঁজতে হবে। আমরা কেউ মনে করি নগ্ন পোশাক ধর্ষণের জন্য দায়ী নয়। আলোচনা চলতেছে, টকশোর মধ্যে আলোচনা চলতেছে, যুক্তি চলতেছে। ধর্ষণ কেন হয়? আমরা একে অপরকে বিভিন্ন যুক্তি পেশ করতেছি, কোরআনও যুক্তি পেশ করছে। আমি মনে করি বাংলাদেশ সরকারের উচিত একদল মনোবিজ্ঞানী, তাদের মাধ্যমে গবেষণা ভিত্তিক কিসের জন্য ধর্ষণ হয় সে উদ্ঘাটন করে সেই পথকে বন্ধ করা। আজকে আপনি ভারতের, যার দিকে তাকানো যায় না এমন সিনেমাও চালু রাখবেন আর ধর্ষকদের ফাঁসির আইন করবেন। আমি তো মনে করি, জানি না কত পুরুষ যেন এই ফাঁসির ঝুলতে থাকে। আমাদের দেশে ধর্ষণের বিরুদ্ধে আইন প্রণয়ন করতেছে, কিন্তু জেনার বিরুদ্ধে অবস্থার কি হবে? বেবিচারের কি হবে? আজকে অবৈধ সম্পর্কের কি হবে? আমাদের বক্তাগণ বক্তব্য দিয়েছেন, অনেক মন্ত্রী মিনিস্টাররা এমনভাবে বক্তব্য দেয় যাতে উৎসাহিত হয়। শুধু মন্ত্রী মিনিস্টাররা নয়, আমাদের দেশের প্রেসিডেন্ট পর্যন্ত বক্তৃতা দিয়েছে, তোমরা প্রেম করো, একটা প্রেম করো, বেশি প্রেম করিও না। আমাদের দেশের প্রেসিডেন্টের বক্তব্য আমি চিন্তা করতে পারেন আমরা কোন দেশে বসবাস করি? এদেশে চুরির কি আইন নাই? চুরি বন্ধ হয়েছে। ঘুষের আইন নাই? ঘুষ বন্ধ হয়েছে। খুনের আইন নাই? খুন বন্ধ হয়েছে। সন্ত্রাসের আইন নাই? সন্ত্রাস বন্ধ হয়েছে। নারী নির্যাতনের আইন নাই? কিন্তু নারী নির্যাতন বন্ধ হয়েছে? হবে না, সম্ভব না, যতক্ষণ পর্যন্ত চরিত্র গঠন না করবেন। এর জন্য আমি বলবো, চরিত্র গঠন করার ব্যবস্থা গ্রহণ করেন। আপনি মতিঝিল আইডিয়াল কলেজের থেকে নারীদের থেকে মহিলাদের ওড়না খুলে দিবেন আর আপনি ধর্ষণ বন্ধ করবেন, এটা কোনোদিন সম্ভব না। সরকারকে বলবো, একদিকে আপনি গুন্ডা বাহিনী পালবেন আর দেশকে সন্ত্রাস মুক্ত করবেন, এটা কোনোদিন সম্ভব না। আপনি ধর্ষক পালবেন আর ধর্ষক পেলে আপনি দেশকে ধর্ষণ বন্ধ করবেন, এটা কোনোদিন সম্ভব নয়। আর আমরা অনেকেই মনে করি সরকার পরিবর্তন, সরকার পরিবর্তন, সরকার পরিবর্তনের প্রয়োজন আছে, কিন্তু কাকে সরকার নিয়ে আসবেন এটা দেখার প্রয়োজন আছে। বিএনপির আমলে ধর্ষণ হয়েছে, জাতীয় পার্টির আমলে ধর্ষণ হয়েছে, বিগত সরকারগুলির আমলে ধর্ষণ হয়েছে। এরা ধর্ষণকে প্রতিরোধ করতে পারবে না, বরং এমন এক সরকার বসাতে হবে যারা ধর্ষণ করে না এবং ধর্ষণের প্রতিবাদ করবে, ধর্ষণকে বন্ধ করবে। সেই সরকার ইসলামী সরকার, সেই সরকার ইসলামী সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি তিনি ঘোষণা দিয়েছেন যে ধর্মভিত্তিক কোন সংগঠন ইউনিভার্সিটিতে তারা রাজনীতি করতে পারবে না। আমি ওই হিন্দু বেচারাকে বলবো, ছাত্রলীগের সভাপতি সাহেব, আপনি দেশটাকে কি মনে করছেন? দিল্লি মনে করছেন নাকি? এটাকে ভারত মনে করছেন নাকি? এটা নওয়াব সলিমুল্লাহ ইউনিভার্সিটি, এটা বাংলাদেশের 92% মুসলমানদের দেশে ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি গড়ছে মুসলমান, জায়গা মুসলমানদের, হিন্দুরা বাধা দিয়েছে। কাজী ইউনিভার্সিটিতে কোন ধর্ম ভিত্তিক সংগঠনকে কেউ যদি বাধা প্রদান করে, ওর আঙ্গুল ভেঙে হয়ে হবে, হাত ভেঙে হয়ে হবে, চক্ষু পুড়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আজকাল ধর্ষক বিরোধী আন্দোলন চলতেছে, এইভাবে ধর্ষণ বিরোধী আন্দোলন করলে হবে না। আমরা সবাই আমাদের সবাইকে মাঠে নামতে হবে, ঐক্য আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে।
আমরা অবরোধ করতে পারি, আন্দোলন করতে পারি, তাহলে ধর্ষণ মুক্ত এক বাংলাদেশ আমরা দেখতে পারবো, খুনি মুক্ত এক বাংলাদেশ আমরা দেখতে পারবো, আমরা জেনা মুক্ত এক বাংলাদেশ দেখতে পারবো। আজকে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন চলবে, কিন্তু জেনা বেবিচার চলবে, তাও হতে পারে না। একজন মেয়ের সাথে সম্পর্ক থাকে, যতদিন পর্যন্ত সম্পর্ক থাকে খুবই ভালো, যখন সম্পর্ক নষ্ট হয়ে যায় অমনি গিয়ে সেই মেয়ে ধর্ষণের মামলা আটে। এই সমস্ত ফাইজলামি চলতে পারে না, চলতে দেওয়া হবে না। কাজে ধর্ষণ বন্ধ করুন, জেনা ব্যভিচার বন্ধ করুন, খুন বন্ধ করুন এবং সন্ত্রাস বন্ধ করুন। আর দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি চলতেছে, এইভাবে একটা দেশ চলতে পারে না। হু হু করে গতকালকে এক দাম, আজকে আর এক দাম, যা ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে চলে যায়। আমরা বিশ্বাস করি স্থিতিশীল সরকার যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত দেশ স্থিতিশীল হবে না। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আমাদের সবাইকে এই আন্দোলন সংগ্রাম করার তৌফিক দান। প্রিয় ভাইয়েরা আমার, আজকে ধর্ষক বিরোধী আন্দোলন চলতেছে, এইভাবে ধর্ষণ বিরোধী আন্দোলন করলে হবে না। আমরা সবাই আমাদের সবাইকে মাঠে নামতে হবে, ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, গোটা বাংলাদেশকে অবরোধ করতে হবে। এরা বাংলাদেশের 92% মুসলমানদের দেশে ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি গড়ছে মুসলমান, জায়গা মুসলমানদের, হিন্দুরা বাধা দিয়েছে। কাজে ইউনিভার্সিটিতে কোন ধর্মভিত্তিক সংগঠনকে কেউ যদি বাধা প্রদান করে, ওর আঙ্গুল ভেঙে হয়ে হবে, হাত ভেঙে হয়ে হবে। ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন চলছে, আল্লাহ পাকের শুকর, আইন প্রণয়ন হয়েছে। কিন্তু প্রশ্ন হলো এই, বিশ্বের বহু দেশেই ধর্ষণের বিরুদ্ধে আইন আছে, নাই তা নয়, কিন্তু ধর্ষণ কি বন্ধ হচ্ছে? এর কারণ খুঁজতে হবে। আমরা কেউ মনে করি নগ্ন পোশাক ধর্ষণের জন্য দায়ী নয়। আলোচনা চলতেছে, টকশোর মধ্যে আলোচনা চলতেছে, যুক্তি চলতেছে। ধর্ষণ কেন হয়? আমরা একে অপরকে বিভিন্ন যুক্তি পেশ করতেছি, কোরআনও যুক্তি পেশ করছে। আমি মনে করি বাংলাদেশ সরকারের উচিত একদল মনোবিজ্ঞানী তাদের মাধ্যমে গবেষণা ভিত্তিক কিসের জন্য ধর্ষণ হয় সে উদ্ঘাটন করে সেই পথকে বন্ধ করা। আজকে আপনি ভারতের, যার দিকে তাকানো যায় না এমন সিনেমাও চালু রাখবেন আর ধর্ষকদের ফাঁসির আইন করবেন। আমি তো মনে করি, জানি না কত পুরুষ যেন এই ফাঁসির ঝুলতে থাকে। আমাদের দেশে ধর্ষণের বিরুদ্ধে আইন প্রণয়ন করতেছে, কিন্তু জেনার বিরুদ্ধে অবস্থার কি হবে, বেবিচারের কি হবে, আজকে অবৈধ সম্পর্কের কি হবে? আমাদের বক্তাগণ বক্তব্য দিয়েছেন, অনেক মন্ত্রী মিনিস্টাররা এমনভাবে বক্তব্য দেয় যাতে উৎসাহিত হয়। শুধু মন্ত্রী মিনিস্টাররা নয়, আমাদের দেশের প্রেসিডেন্ট পর্যন্ত বক্তৃতা দিয়েছে, তোমরা প্রেম করো, একটা প্রেম করো, বেশি প্রেম করিও না। আমাদের দেশের প্রেসিডেন্টের বক্তব্য। আমি চিন্তা করতে পারেন আমরা কোন দেশে বসবাস করি? এদেশে চুরির কি আইন নাই? চুরি বন্ধ হয়েছে। ঘুষের আইন নাই? ঘুষ বন্ধ হয়েছে। খুনের আইন নাই? খুন বন্ধ হয়েছে। সন্ত্রাসের আইন নাই? সন্ত্রাস বন্ধ হয়েছে। নারী নির্যাতন আইন নাই? কিন্তু নারী নির্যাতন বন্ধ হয়েছে? হবে না, সম্ভব না, যতক্ষণ পর্যন্ত চরিত্র গঠন না করবেন। এর জন্য আমি বলবো, চরিত্র গঠন করার ব্যবস্থা গ্রহণ করেন। আপনি মতিঝিল আইডিয়াল কলেজের থেকে নারীদের থেকে মহিলাদের ওড়না খুলে দিবেন আর আপনি ধর্ষণ বন্ধ করবেন, এটা কোনোদিন সম্ভব না। সরকারকে বলবো, একদিকে আপনি গুন্ডা বাহিনী পালবেন আর দেশকে সন্ত্রাস মুক্ত করবেন, এটা কোনোদিন সম্ভব না। আপনি ধর্ষক পালবেন আর ধর্ষক পেলে আপনি দেশকে ধর্ষণ বন্ধ করবেন, এটা কোনোদিন সম্ভব নয়। আর আমরা অনেকেই মনে করি সরকার পরিবর্তন, সরকার পরিবর্তন, সরকার পরিবর্তনের প্রয়োজন আছে, কিন্তু কাকে সরকার নিয়ে আসবেন এটা দেখার প্রয়োজন আছে। বিএনপির আমলে ধর্ষণ হয়েছে, জাতীয় পার্টির আমলে ধর্ষণ হয়েছে, বিগত সরকারগুলির আমলে ধর্ষণ হয়েছে। এরা ধর্ষণকে প্রতিরোধ করতে পারবে না, বরং এমন এক সরকার বসাতে হবে যারা ধর্ষণ করে না এবং ধর্ষণের প্রতিবাদ করবে, ধর্ষণকে বন্ধ করবে। সেই সরকার ইসলামী সরকার, সেই সরকার ইসলামী সরকার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি তিনি ঘোষণা দিয়েছেন যে ধর্মভিত্তিক কোন সংগঠন ইউনিভার্সিটিতে তারা রাজনীতি করতে পারবে না। আমি ওই হিন্দু বেচারাকে বলবো, ছাত্রলীগের সভাপতি সাহেব, আপনি দেশটাকে কি মনে করছেন? দিল্লি মনে করছেন নাকি? এটাকে ভারত মনে করছেন নাকি? এটা নর্থ সলিমুল্লাহ ইউনিভার্সিটি, এরা বাংলাদেশের 92% মুসলমানদের দেশে